আমাদের দুজনের মধ্যে যদি রাত 1টার সময়ও কোনো প্ল্যান হয় কোথাও যাওয়ার, আমরা কিন্তু সেটা ফুলফিল করার একদম চেষ্টা করি। সত্যি কথা বলতে আমাদের বাড়ির সাপোর্ট থাকে বলেই এইটা হয়তো আমাদের জন্য পসিবল হয়। আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে ঘুরতে গেলে অনেক অনেক টাকা খরচ হয়, কিন্তু না, খরচ তো অবশ্যই হবে, কিন্তু কোথায় কতটা খরচ করতে হবে সেটা কিন্তু পুরোটা আমাদের নিজেদের ওপরই ডিপেন্ড করে। 3 দিন ধরেই মিথুনের মনে হচ্ছিল যে একটু গঙ্গায় গিয়ে স্নান করে আসবে, তা আমরা চলে গেলাম সকালবেলা শালকিয়া নয়া মন্দির। ওখানের ওয়েদারটা এত সুন্দর যে না গেলে তোমরা বুঝতে পারবে না। কি জানো তো, জীবনে এই ছোট ছোট জিনিসগুলোই অনেক দরকার। ছোট ছোট জিনিস করতে খুব টাকা, খুব সময়, এগুলো কিন্তু একদমই নষ্ট হয় না। শুধু একটু কষ্ট করে আমাদের এই কাজগুলোই করতে হয়। তারপর ফুড ব্লগারদের ফেমাস ভিডিও দেখে বাঘা যতীনের আপনজনে চলে গেছিলাম আমরা ব্রেকফাস্টটা করতে। তারপর ফেমাস দাদাদের ভিডিও দেখে চলে গেলাম জলপান যেটা আছে বাঘা যতীনের। এখানে চানা বাটোরা শুনেছি খুব ফেমাস, তাহলে খেয়ে দেখা যাক এটা কেমন বেরোয়। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কতটা, আর কত বড় বড় হলো বাটোরাগুলো। তা খাওয়ার পর আমি একটাই কথা বলবো যে আমি একটার বেশি খেতে কিন্তু পারিনি, আর বাকিটা আমাকে পুরো একটা গোটা পার্সেল করে বাড়ি নিয়ে আসতে হলো। আজকে আমাদের দুপুরের নিমন্ত্রণ হলো বাবার শ্বশুর বাড়িতে। আমরা বাবার শ্বশুর বাড়িতে যাবো। এসে আমিও স্নান করে রেডি হয়ে গেলাম, বাবা শ্বশুর বাড়িতে যাচ্ছে এখন। যেই না গিয়ে ঘরে ঢুকেছি আবার ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে। আর সকালে খেয়েছিলাম, এখন একটু খিদে পাচ্ছিল, বিস্কুট আর কলা খেয়ে নিলাম। মিতুন মামাবাড়ির জন্য একটু আম আনতে গেছিলো, মিতুন এলো, বাবা এলো, তারপর মাসিরও একটু কাজ ছিল, তারপরে বুলা মাসি এলো। আর দেখো বাবা শ্বশুর বাড়িতে এসে বাবা তার শালা বউদের সাথে ফাজলামি করা শুরু করে দিয়েছে। আমার বাবাকে তোমরা দেখার উপরে যেও না, আমার বাবার বয়স কিন্তু বেশি হলেও মনটা কিন্তু আমাদের থেকেও অনেক অনেক বাচ্চা। বাড়ির যারা বড়রা আছে তারা সবাই টেবিলে খেতে বসে পড়লো, আর আমরা যেহেতু বাড়ির ছোট তাই আমরা সবাই বসে পড়লাম নিচে খেতে। আমাদের জায়গাটাই বোধহয় এখানে, তাই আমাদের এখানেই খেতে দেওয়া হয় সব সময়। নিচে দেখো সবার জন্য খাসির মাংস হয়েছে আর আমার জন্য হয়েছিল মুরগির মাংস। উঠে মুভি দেখতে দেখতে আবার খিদে পেয়ে গেছে। তোমরা সবাই এরকম আম চেপে চেপে কে খাও বলো তো, কার কার এরকম খেতে ভালো লাগে? আমাদের দেখো খাওয়া দাওয়া আবার আম খাওয়া সব হয়ে গেল, কিন্তু বাড়ির মা মামিদের কাজ আর শেষ হয় না। বিকাল 5টা বেজে গেছে, এখনও তারা কাজ করে যাচ্ছে। বিকালবেলা হয়ে গেল, তারপরে সবাই এবার চায় আড্ডায় বসে পড়লাম। দেখো পুরো থিয়েটার, সবাই মন দিয়ে কি দেখছে দেখো, টম অ্যান্ড জেরি দেখছিলাম, সবাই আমরা মন দিয়ে টম অ্যান্ড জেরি দেখছিলাম। তারপর আমাদের মনে হলো চলো একটু রাস্তা দিয়ে ঘুরে আসা যাক, সানডেটা কি ঘরে বসেই কাটাবো। তারপরে 2 কোয়া আম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বুঝতে পারছি না কি করব। তারপরে ভাবলাম চলো অরুণের আইসক্রিম খাওয়া যাক, সানডে স্পেশাল। তারপরে আমরা যে যার পছন্দ মতো আইসক্রিম খেয়ে নিলাম। আর এটা কিন্তু একদম আমাদের যে শিলপাড়ার মেন রোডের মুখটা হয়েছে, যেখান দিয়ে তোমরা চণ্ডী মেলায় ঢোকো, যে ছোটো গলিটা, ঠিক সেই গলির মুখেই কিন্তু এই দোকানটি হয়েছে। তারপরে এসে আমরা রাস্তার মধ্যে আড্ডা মারছিলাম, তার মধ্যে আমাদের অভিভাই চলে আসে বাড়িতে, বনিও আজকে এখানেই ছিল। তা দেখো তারপরে আমরা মনে হলো চলো আবার অভি এসছে, তা কিছু তো খেতে হবে, চলো তাহলে মোমো খাওয়া যাক। প্রথমে মোমো খেলাম, তারপরে আবার এটা হলো ফ্রাইড মোমো ছিল। তারপরে আমরা বাড়িতে এলাম, বাড়িতে এসে তারপর একদম 1 মুঠো মাছ আর ভাত খেয়ে নিলাম।